লেনদেন হয়েছে। তো সেখানে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক থেকে 110 টাকা ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক, আবার একই দিনই ওই ডলার 116 টাকা 45 পয়সা কিনে নিয়েছে। এখানে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তা জড়িত ছিল এবং অ্যাডিশনাল ডিরেক্টরের সাইন ছাড়া নিচের লেভেলের কর্মকর্তারা সরাসরি গভর্নর পাওয়ার গেছে এবং তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা আমাকে দেখতে হবে যে এটা কোন কারণে হয়েছিল। এটা কি বৈধ কারণে হয়েছিল, এটা কি অবৈধ কারণে হয়েছিল। বৈধ কারণ বলতে আমি কি মিন করে আমি বলি, হতে পারে আমি কিনলাম বেশি দামে কিন্তু আমি বিকলাম সরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করলাম, তাহলে কিন্তু আমাকে লস নিতেই হবে, তাই না? কারণ দুটো মাল্টিপল এক্সচেঞ্জের ছিল। এই লসটা কিন্তু কোনো ব্যক্তির স্বার্থে নয়, সরকারের স্বার্থেই। এই ক্ষেত্রে আমি কোনো ব্যক্তিকে অভিযোগ করব না। আমি বলবো যে পলিসিটা খারাপ ছিল, আমি বলবো যে ইউনিফাইড এক্সচেঞ্জের ছিল না, কিন্তু আমি ব্যক্তিকে দোষারোপ করব না। কিন্তু যদি কোনো ব্যক্তি এটার দ্বারা লাভবান হয়ে থাকে তাইলে সেটা হচ্ছে তার একটা অপকর্ম। তখন কিন্তু এটা পলিসি বেসড হলো না, এটা হলো নিজ স্বার্থ উদ্ধারে, নিজের স্বার্থে সে একটা খারাপ কাজ করেছে। দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। ট্রানজ্যাকশন কিন্তু সেম হতে পারে, কিন্তু নেচার অফ দ্য ট্রানজ্যাকশনের উপর ডিপেন্ড করবে সেটা কি হালাল না সেটা হারাম। দেখুন, এটা একদিনের ব্যাপার নয়। আর দ্বিতীয় কথা হলো যে আমি প্রথমেই এসেই একটা বড় রকমের নাড়াচাড়া দিতেও আমি চাই না, কারণ আমাদের হাতে অনেক কাজ। আমাদের আগে অর্থনীতিকে রক্ষা করতে হবে, তারপরে বাংলাদেশ ব্যাংক তো দাঁড়িয়ে আছে, বাংলাদেশ ব্যাংক তো ডুবে যায়নি। হ্যাঁ, কিছু অনিয়ম হয়েছে, ঠিক আছে, কিন্তু অনিয়ম সামনে হবে না, এটুকু গ্যারান্টি দিতে পারি। তৃতীয় হচ্ছে, কাজে অনিয়ম যদি সামনে না হয়, আমার কিন্তু পেছনে তাকিয়ে কিন্তু আমি একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি, কিন্তু আমার কিন্তু লাভ হবে না, তাই না? বরং আমার ডিস্ট্রাকশনটা যদি হয়, আমার দেশের ক্ষতিও হতে পারে। আমার এখনকার যে চ্যালেঞ্জটা হচ্ছে, অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদের কোঅর্ডিনেটেড ওয়েতে দ্রুত পদক্ষেপ নিতে হবে বিভিন্ন ক্ষেত্রে, যাতে বাংলাদেশ যেন ডিফল্ট না হয়, বাংলাদেশের পেমেন্ট হিস্ট্রি নিয়ে যেন প্রশ্ন না উঠে, আমরা যেন ফার্দার ডাউনগ্রেডেড না হয়ে যাই। আমাদের সাথে যারা করেসপন্ডেন্ট ব্যাংক আছে তাদের সাথে আমাদের সম্পর্কটা যাতে আমরা উন্নতি ঘটাতে পারি। আপনারা খেয়াল করে দেবেন, প্রথম মিটিং আমি করেছি করেসপন্ডেন্স ব্যাংকের সাথে। কেন? কারণ দে আর ভাইটাল, আমাদের লাইফলাইন, ইন্টারন্যাশনাল লাইফলাইন, তাদের সাথেই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। কাজে ফার্স্ট মিটিং ইজ উইথ দ্যাম, তারপরে উইথ দ্য ব্যাংকার্স। তো আমরা ওই লাইনে চেষ্টা করতেছি, কিন্তু আমাদের এখনকার দায়িত্ব হচ্ছে দেশের এবং অর্থনীতিকে রক্ষা করা, পরে আমরা নিজেদের দিকে তাকাবো। গণ টেলিভিশন, গণমানুষের কথা বলে।